Hello people. বিডি এক্সের পক্ষ থেকে সি প্লাস প্লাস টিউটোরিয়ালের অষ্টম ভিডিও তে আপনাদেরকে ওয়েলকাম জানাইতেছি। আমি ফয়সাল আহমেদ। সো আজকে আমরা লাস্ট ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলছিলাম, সম্ভবত বীজগাণিতিক সূত্রগুলো সি প্লাস প্লাস প্রোগ্রামিং অ্যাপ্লাই করা নিয়ে। সো আজকে আমরা কথা বলতে চাইতেছি সম্পূর্ণ নতুন এবং অনেকখানি ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার সি প্লাস প্লাসের, সেটা হচ্ছে ইফ সিনট্যাক্স অথবা ইফ স্টেটমেন্ট। সো ইফ আইএফ ইফ স্টেটমেন্ট। সো এইটার কাজ সহজ ভাষায় বলতে গেলে বলতে হবে আপনার কোনো একটা অনুমান অথবা কোনো একটা সন্দেহকে আপনি ডিপেন্ড করে আপনি অথবা আপনি কোনো একটা কিছু টেস্ট করবেন, অর্থাৎ আপনার অনুমান অথবা কোনো একটা কিছু সন্দেহকে আপনি টেস্ট করে ওইটার মাধ্যমে ওইটার উপর ডিপেন্ড করে আউটপুট আনবেন। লাইক আপনি ধারণা করতেছেন যে যদি দুইজন বিস্কুট পাগলা থাকে তাহলে বিস্কুট থাকবে 10টি, আর যদি একজন বিস্কুট পাগলা থাকে তাহলে বিস্কুট থাকবে 5টি। সো আপনি এখন এক্ষেত্রে আপনাকে ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে। সো দেখা যাক কীভাবে ইফ স্টেটমেন্ট ইউজ করা হয়। সো ইফ স্টেটমেন্টের সিনটেক্সটা বেসিক্যালি এরকম: ইফ ফার্স্ট প্যারেন্থেসিস সেকেন্ড ব্র্যাকেট। সো ইফ জাস্ট আইএফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। সো এর ভিতরে আপনার থাকবে হচ্ছে আপনার অনুমান অথবা সন্দেহ, লাইক বিস্কুট পাগলা। সো প্রথমে আমরা ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করে নিই, ইন্ট বিস্কুট পাগলা ইকুয়ালস টু 2 পাগলা টু 2। সো ইফ বিস্কুট পাগলা ইকুয়ালস টু, সো আরেকটা জিনিস, আপনি যখন কোনো ইফ স্টেটমেন্টের ক্ষেত্রে আপনি যখন কোনো কিছু টেস্ট করবেন যে কোনো কিছু ইকুয়ালস টু অন্য একটা ভ্যালিউ কিনা, সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ডাবল ইকুয়ালস টু অপারেটরটা ইউজ করতে হবে, সাইনটা ইউজ করতে হবে। সো বিকজ আমরা যখন আগে দেখছি যে ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভ্যালু অ্যাসাইন করার সময় আমরা একটি সমান সমান চিহ্ন ইউজ করে থাকি। সো এইটা সো আমি যদি এখানে বিস্কুট পাগলা ইকুয়ালস টু 2 এটা ইউজ করি, তাহলে 3 এটা ইউজ করি, তাহলে এক্ষেত্রে ইফ স্টেটমেন্টের মাধ্যমে আমরা বিস্কুট পাগলার ভ্যারিয়েবলটার ক্ষেত্রে থ্রি ভ্যালিউটাকে অ্যাসাইন করে দিব। সো আমরা সেটা চাইতেছি না, আমরা চাইতেছি টেস্ট করতে যাই বিস্কুট পাগলা ইকুয়ালস টু কি 2 অথবা 3। সো আমরা যদি এখানে 2 দেই, সো আমরা এখন কোডটা রান করাতে হবে। আমরা চাইতেছি দেখতে যে যদি বিস্কুট পাগলা ইকুয়ালস টু 2 হয় তাহলে বিস্কুট হবে সি আউট 10, বিস্কুট হবে 10টি। সো প্রোগ্রামটাকে রান করানো যাক। সরি, সরি, সবগুলো একসাথে লিখতে হবে। সো প্রোগ্রামটাকে রান করানোর পরে আমরা দেখতে পাইতেছি যে হ্যাঁ 10। সো বিস্কুট পাগলা যেহেতু দুইজন, অতএব 10টা বিস্কুট থাকবে 10টি। সো আমরা আরেকটু এলাবোরেটলি লিখতে পারি, বিস্কুট 10। সো আর এছাড়া বিভিন্ন অপারেটর আপনারা ইউজ করতে পারেন, লাইক আচ্ছা, আমরা আরেকবার চেক করে নিই যে যদি ভুল হয় তাহলে কী হবে, অর্থাৎ ফলস হলে কী হবে। তো বিস্কুট বার্গার যেহেতু আমরা দেখতে পেতেছি আমরা বিস্কুট বার্গারের ক্ষেত্রে অ্যাসাইন করে দিয়েছি 2 ভ্যালুটাকে। সো আমরা এখানে চেক করতেছি যে 3 কিনা সমান সমান। সো যেহেতু 3 না, অতএব কোনো আউটপুট পাইনি আমরা, অর্থাৎ প্রোগ্রামটা রান করেনি। আই মিন প্রোগ্রামটা রান করেছে বাট সেক্ষেত্রে আমরা যেহেতু অ্যাসাইন করে দিইনি যে ফলস হলে কী হবে, অতএব কোনো কিছু আউটপুট পাইতেছি না আমরা এক্ষেত্রে। দেন এছাড়া আমরা বিভিন্নভাবে চেক করতে পারি, লাইক গ্রেটার দেন অথবা লেস দেন, সো ইজ গ্রেটার দেন 1 চেক করলে আমরা পাইতেছি বিস্কুট 10, যেহেতু একজনের বেশি আছে অর্থাৎ বিস্কুট 10। আবার আমরা যদি লেস দেন 3 চেক করলে আমরা পাইতেছি, যেহেতু এটা ফলস একটা স্টেটমেন্ট, লাইক বিস্কুট পাগলা যেহেতু আমরা ট্রু অ্যাসাইন করছি যেটা 3 থেকে ছোট, সো কোনো কিছু আউটপুট পাইনি আমরা। আবার লেস দেন চেক করতে পারি, লাইক লেস দেন 3, যেহেতু লেস দেন 3 এটা ট্রু, অতএব আমরা পাবো বিস্কুট 10। সো দেখতে পেতেছি যে বিস্কুট 10। অ্যান্ড আরও কিছু অপারেটর রয়েছে, যেমন গ্রেটার দেন ইকুয়ালস টু, লেস দেন ইকুয়ালস টু। সো এভাবে আমরা চেক করতে পারি, লাইক লেস দেন ইকুয়ালস টু, লাইক লেস দেন যদি আমরা বিস্কুট পাগলা লেস দেন 2 দেই, যেহেতু বিস্কুট পাগলা ইজ নট লেস দেন 2, বিস্কুট পাগলা ইকুয়ালস টু লেস দেন 2, সো এই ক্ষেত্রে এটা ফলস স্টেটমেন্ট, অতএব কোনো আউটপুট পাবো না আমরা।
বাট ইকুয়ালস টু লেস দেন ইকুয়ালস টু ইউজ করলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা বিস্কুট পারলে ইকুয়ালস টু 2, অতএব প্রোগ্রামটা রান করবে এবং প্রোগ্রামের আউটপুট পাবো আমরা বিস্কুট 10। দেখতে পাচ্ছি যে বিস্কুট 10 আউটপুট পাওয়া গেছে। সো এছাড়া আরও এক ধরনের অপারেটর রয়েছে, সেটা হচ্ছে নট ইকুয়ালস টু। সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বিস্ময়বোধক চিহ্ন, আই মিন এক্সক্লেমেশন মার্ক ইকুয়ালস টু, দুটো একসাথে। তো এটা মেনলি রিপ্রেজেন্ট করে যে ইজ নট ইকুয়ালস টু অথবা ইজ ডিফারেন্ট দেন, আই মিন যদি বিস্কুট পাগলা ডিফারেন্ট দেন অর্থাৎ দুইয়ের চাইতে ডিফারেন্ট হয় অথবা দুই না হয়, সেক্ষেত্রে কী হবে। সো আমরা প্রোগ্রামটাকে রান করলে দেখতে পেতেছি যেহেতু এটা একটা ফলস স্টেটমেন্ট, যেহেতু ইকুয়ালস টু 2, অতএব এটা কোনো আউটপুট দেয়নি। আর যদি আমরা মোটামুটি এই পর্যন্তই, এই কয়েকটা জিনিসই ইউজ করা হয় ইফ স্টেটমেন্টের সিনট্যাক্সের ক্ষেত্রে। বাট আপনি সরাসরি ইউজ করতে পারেন, সরাসরি ভ্যালিউজ ইউজ করা যায়, লাইক 3 ইজ গ্রেটার দেন 5, 3 ইজ লেস দেন 5, এটা একটা ফলস স্টেটমেন্ট, অতএব আমরা এটা আউটপুট পাবো না। সরি, 3 ইজ লেস দেন 5 এটা ট্রু, অতএব আমরা আউটপুট পাইছি, সরি। অ্যান্ড যেহেতু 5 ইজ গ্রেটার দেন 3, 5 ইজ লেস দেন 3, এটা একটা ফলস যেহেতু, অতএব এটা আমরা কোনো আউটপুট পাবো না। Yeah. সো বেসিক্যালি ইফ স্টেটমেন্টের সিনটেক্সগুলো এইভাবে ইউজ করা হয়ে থাকে। এছাড়া পরবর্তীতে আমরা আরও অনেক কিছু জানতে পারবো, লাইক ইফ স্টেটমেন্টে কীভাবে লজিক্যাল অপারেটর্স ইউজ করা হয় অ্যান্ড আদার থিংস। সো সেই পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে এবং আপনাদের সাথে আবার দেখা হবে আশা করি ওইসব ভিডিওতে। আমি সাইন অফ করতেছি, ফয়সাল আহমেদ ফ্রম বিডি গিগস।